2-0 এগিয়ে গেল আর্জেন্টিনা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, পেনাল্টি থেকে লাউতারোর দ্বিতীয় গোল, 2-0 এগিয়ে গেল আর্জেন্টিনা। প্রিয় শিক্ষার্থী এই বিষয়টিকে কিভাবে ট্রান্সলেশন করা যায়? এই গোলটিকে করেছে লাউতারো, সে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট লিখে ফেলবো লাউতারো, লাউতারো, তাহলে সাবজেক্ট লিখে ফেললাম। সে গোল করেছে, গোল করে স্কোর করেছে, তাহলে স্কোর কি লিখবো? স্কোর, 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 স্কোর কি করেছে? তার দ্বিতীয় গোল স্কোর করেছে, দ্বিতীয় গোল করেছে, তাহলে হিজ সেকেন্ড গোল, সেকেন্ড গোল। ওকে, কিসের থেকে করেছে? পেনাল্টি থেকে। তাহলে কি লিখতে হবে? ফ্রম দ্য পেনাল্টি, ফ্রম দ্য পেনাল্টি, অথবা আমরা এটাকে বলতে পারি ফ্রম দ্য পেনাল্টি স্পট। কি বলতে পারি? ফ্রম দ্য পেনাল্টি স্পট। এরপর কি বলছে? 2-0 এগিয়ে গেল আর্জেন্টিনা, যেটা কারণে আর্জেন্টিনাকে 2-0 এগিয়ে গেছে বা এগিয়ে রেখেছে। তাহলে কি বলতে পারি? বলতে পারি পুটিং আর্জেন্টিনা, কি পুটিং আর্জেন্টিনা 2-0 অ্যাহেড, অথবা এই কথাটিকে ভিন্নভাবে বলা যায়, এবং যেটা বহুল প্রচলিত, যেটা আর্জেন্টিনা লিডে আছে, সো এটাকে বলা যায় এভাবে, গিভিং আর্জেন্টিনা 2-0 লিড। তাহলে কি দাঁড়ালো? Lautaro scored his second goal from the penalty spot অথবা from the penalty। এরপর কি বলছে? Putting Argentina 2-0 ahead। এই কথাটিকে ভিন্নভাবে বলা যায় কিভাবে? বলা যেতে পারে giving Argentina 2-0 ahead। প্রিয় শিক্ষার্থী, এভাবেই ছোট ছোট ট্রান্সলেশন করার মাধ্যমে আমরা ট্রান্সলেশনটাকে আরো বেশি ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।